আজকে 30 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা, ওনার ঘরে জি পুত, নাতি নাতনি, বউ বাচ্চা, প্রতিদিন এক তালে হাসি মুখে স্বাভাবিক মুডে নর্তকী দেখতেছে, ওনাদের মনে হয় আপনাদের আখিরাত মনে আছে? বলো না ভাই, 365 দিনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, কি মনে হয় তোমার আখিরাত মনে আছে? এই জন্য এই যে আখিরাত ভুলে যাওয়া, ভুলাইয়া দেওয়া, মৃত্যু পরবর্তী জীবন ভুলিয়ে দেওয়া, আল্লাহর কসম, আল্লাহ বলছে বান্দা এটা হলো আমার দুনিয়াতে চূড়ান্ত শাস্তি। এটা না করে যদি 3টা কোণে দিত, মাথার তুইলা 10টা আছাড় দিত, তাহলে ভালো ছিল। বুঝেন নাই কথা? উনি আমার ছোট ভাই মনে করেন, আমি ধরে নিলাম তো এই আমার ছোট ভাই ভুল পথে যাচ্ছে, আগুনের দিকে যাচ্ছে, আমি যদি তাকে দইরা 2টা থাপ্পড় দেই, 2টা ঘুষি দেই, কোনি দেই, ও হয়তো কানতে কানতে থেমে যাবে, কিন্তু আমি তাকে বলে দিছি আর কোনোদিন ওই পথে যাবা না। সে ওই পথ থেকে ফিরে গেল, সাময়িক এই থাপ্পড় কিল ঘুষি মিলিয়ে যাবে, কিন্তু সে তো বেঁচে গেল। ঠিক কিনা বল? আরেকটা হইল আমি তারে কিচ্ছু বললাম না, বরং আমি শুধু এতটুকু বলছি, রাগ করে যা, তুই যেদিকে মন চায় যা, তোর পথে তুই থাক, আমি তোকে আর ডাকবো না, ফিরাবো না, তোর ব্যাপারে আমি আর জানি না। তাহলে সে তো আপেল খায়, মালটা খায়, সে তো রং তামসা করে, কিন্তু করতে করতে জাহান্নামের দিকে, আগুনের দিকে যাচ্ছে। এটা তার প্রতি অনেক বড় উত্তম কাজ হইল তো।